বাংলাদেশে চলছে অরাজক পরিস্থিতি। সেখানে হিন্দুদের ওপর ক্রমাগত আক্রমণ চলছে, আবার জেল থেকে বেরিয়ে গিয়েছে বেশ কিছু জিহাদি। সেক্ষেত্রে বর্তমানে বাংলাদেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে সেখানে জেল থেকে বের হওয়া জিহাদিরা ভারতে ঢুকে পড়তে পারে এমন আশঙ্কা রয়েছে। আবার এই অরাজক পরিস্থিতিতে ভারতে অনুপ্রবেশ বৃদ্ধিরও আশঙ্কা বাড়ছে। সেক্ষেত্রে সীমান্তের নজরদারি আরও বাড়ানো হয়েছে। বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে যারা ঢুকছে তাদের বিরুদ্ধে লাগাতার পদক্ষেপ করে চলেছে পুলিশ প্রশাসন। তাতে সাফল্যও মিলেছে। লাগাতার অভিযানে একদিকে যেমন অবৈধ অনুপ্রবেশকারীরা ধরা পড়ছে, তেমনি জালে উঠছে অবৈধ অনুপ্রবেশ। সাহায্যকারী দালালরাও এমন পরিস্থিতিতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার এক ইমাম। ধৃতের কাছ থেকে বৈধ পাসপোর্ট পাওয়া যায়নি। সূত্রের খবর, বেআইনিভাবে আধার, প্যান কার্ড এবং ব্যাংকের পাসবুক সহ একাধিক জিনিসপত্র তৈরি করেছিল সে। আর এরপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, ওই ইমাম কি উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে এসেছিল? তাহলে কি এর পেছনে বড়সড় কোনো নাশকতার উদ্দেশ্য রয়েছে? সেই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। জানা গেছে, কোচবিহারে ধৃত সেলিম আনসারি বেলডাঙ্গা থানার মকরমপুরের একটি মসজিদের ইমামি করতেন বেশ কয়েক বছর ধরে। স্থানীয় একটি বেসরকারি মাদ্রাসাতেও তিনি ধর্মীয় শিক্ষা দিতেন বলে জানা গিয়েছে। বেলডাঙ্গাতে তার মাকে নিয়ে সেলিম একটা ঘর ভাড়া করে থাকতেন। সেলিমের মা ফতেমা জানিয়েছেন, তিনি বছরখানেক হলো বেলডাঙ্গায় এসেছিলেন। তিনি সেলাইয়ের কাজ করতেন। তার বাড়ি হচ্ছে বিহারে। কি বলছেন শুনবো। ওখানে পড়ে তাই তো? এই যে আপনার ছেলেকে বিএসএফ ধরেছে, আপনি জানেন? বাংলাদেশ জেট ছিল সেই সময় ধরেছে। বাংলাদেশে আপনাদের কোথায় বাড়ি? কক্সবাজার, মায়ানমার, বিহার, বিহার, আমার কাছ দে মৌলানা তানভীর রহমাতুল্লাহ আলাইহি বাবা জানো আমার আব্বা জানো শাগির দিয়া হুজুর। তো আপনার যে বিহারে বাড়ি, আপনাদের যে বিহারে বাড়ি, তাহলে এই যে আপনাদের ডকুমেন্টস গুলো সব এখানকার কেন? বিহার মানে শাশুড় বাড়ি আসেনি। আমার শাশুড় বাড়ি বেশি ভয় মরি গিয়ে বহুত দেরি মরি গিয়ে আশপাশে একটা বাসা না। এগুলা আমার স্বামী তো সৌদি আরবে মারা গিয়ে 5 বছর হয়ে তো এলা আর সিওর গিয়ে গো। এই যে আপনাদের এই যে ডকুমেন্টস, আপনার ছেলের সব কার্ডগুলো তো সবই এখানকার অ্যাড্রেসে, সব এখানকার ঠিকানায়। তাহলে আপনার বিহারে কি করে বাড়ি হচ্ছে? বিহারের বাড়ি সব জ্বালা ফেলাইয়া। বিহারে কোথায় বাড়ি? একটাম বাসা আছেন না এনা মিলি। বিহারে কোথায় বাড়ি? বিহারের গ্রামে পশ্চিম পাশে। কি নাম গ্রামের? গ্রামের নাম না। গ্রামের নাম কি? নাম না আবু বসর। স্থানীয় মসজিদ কমিটির সদস্য সানারুল শেখ কি বলেছেন শোনাবো। আমাদের এখানটায় ওই 17-18 মাস হবে এরকম। 17-18 মাস। কি নাম বলেছিল, কোথায় বাড়ি বলেছিল? বাড়ি আপনার বিহার বলেছিল। বিহার বলেছিল। তাহলে বাংলাদেশ যেতে গেল কেন? আমরা সব জানি না। আমরা জানি না, উনি বলেছিল যে আমি বাড়ি যাচ্ছি, হ্যাঁ 10-12 দিন মতন আমি আসবো। কবে বলেছিল এই কথা? এটা আপনার বলেছিল গত সোমবার কিংবা মঙ্গলবার, আমার যাচ্ছি না এরকম। তো বাড়ি যাচ্ছি বলে গেছিল। সে তো বাংলাদেশ যেতে গিয়ে ধরা পড়েছে, তার অ্যাড্রেস পাওয়া গেছে কক্সবাজারে, বাংলাদেশ। আমরা সব জানি। কোনোদিন কি কথা হতো সেরকম? আমরা সব কিছু সম্বন্ধে আমরা জানি না। আমরা পার্শ্ববর্তী আমার পাশের আমাদের যে মসজিদ আছে ওই মসজিদে উনি থাকতো। ওই মসজিদ থাকার পর ওনার ওই মসজিদে একটু মানে কথাবার্তা হয় বলে সেখানে রিটার্ন হয়েছিল। ঝামেলা হয়েছিল। ঝামেলা বলতে গেলে ওনার কথা খুব আস্তে। হ্যাঁ, ওই মসজিদে মানে উঁচু ধারণা মসজিদ, ওনার কথা সেরকম মানে কষ্ট মুসল্লা বুঝতে পারল না বলে আমাদের এখানে গরিব মসজিদ, মানিটা কম। আমরা বলছি এই মানি দেবো, যাতে আপনি বসে আছেন লাগান বলে খালি নামাজটাই পড়া। এই নিয়ে আমাদের কালেক্ট সব্যসাচী ব্যানার্জির রিপোর্ট দেখাবো। কুচবিহারে বিএসএফ এর হাতেই ধরা পড়ে এমডি সেলিম আনসারি বলেই এক যুবক, এবং বাংলাদেশি সন্দেহেই তাকে গ্রেপ্তার করে বিএসএফ প্রথমে আটক করে তাকে যাচাই করে যে তার ডকুমেন্টস কিছু আছে কিনা। তারপরেই তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশি সন্দেহেই। এবং সেই এমডি সেলিম আনসারির কাছ থেকে জানতে পারা যায় যে তার
মা এবং তিনি বেলডাঙ্গায় থাকতেন, মুর্শিদাবাদ বেলডাঙ্গা এলাকায়। বেলডাঙ্গার মকরমপুর বলে যে জায়গা, সেখানেই বসবাস করতেন সেলিম আনসারি দীর্ঘ কয়েক বছর ধরেই। আমরা পৌঁছে গেছিলাম তার এই বেলডাঙ্গার আস্তানাতেই। সেখানে গিয়ে তার সমস্ত রকম ডকুমেন্টস, ভারতীয় ডকুমেন্টস সমস্ত কিছুই তার তৈরি হয়ে গিয়েছে। এবং এ কথাও জানাই যে বছর 4 আগেই এই সেলিম আনসারি ঝাড়খণ্ড থেকে এসেছিল। স্থানীয় যে সকল বাসিন্দারা আছে তাদের সাথে কথা বলে আমরা জানতে পারি সেলিম আনসারি তাদেরকে পরিচয় দিয়েছে যে তারা বিহার থেকে এসেছে। বিহার থেকেই এই এলাকা, ঝাড়খণ্ড বিহার থেকেই তারা এসে মুর্শিদাবাদের বেলডাঙ্গা এলাকায় এসে উপস্থিত হয়েছে এবং সেখানেই সেলিম আনসারি তার সমস্ত রকম নথিপত্র, যেমন প্যান কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই সহ একাধিক ডকুমেন্টস সে তৈরি করে নিয়েছে এবং এমনকি স্বাস্থ্যসাথী কার্ডও তার তৈরি হয়ে আছে মুর্শিদাবাদ এলাকায়। কিন্তু তিনি বেলডাঙ্গা এলাকায় জানিয়েছেন যে তিনি ঝাড়খণ্ড বিহার সংলগ্ন এলাকাতেই তার বসবাস ছিল এবং সেখান থেকে সে উঠে এসে বেলডাঙ্গায় এসছে এবং বেলডাঙ্গাতে একটি বেসরকারি মাদ্রাসাতেও শিক্ষকতার কাজ করতেন সেলিম আনসারি। পাশাপাশি ওখানকার একটি মকরমপুরের মসজিদেও ইমামতির কাজ করতেন, ইমাম হিসেবে নিযুক্ত ছিলেন। দীর্ঘদিন থেকে এই এলাকায় বসবাস করছেন এবং তার মাকে বছর খানিক আগে তিনি এই বেলডাঙ্গা এলাকায় নিয়ে এসেছেন। একটি ভাড়া বাড়িতেই মাকে নিয়েই এমডি সেলিম আনসারি থাকতেন বলে জানা যাচ্ছে। এর সমস্ত রকম ভারতীয় যে নথিপত্র, ভারতীয় যে পরিচয়পত্র সমস্ত কিছুই এই এলাকায় তৈরি করেছে। এই সমস্ত নথি আমরা দেখতেও পেয়েছি, তার নথি তার মা দেখিয়েছে, কিন্তু তার মায়ের কথার মধ্যেও কোন রকম ঝাড়খণ্ড বা বিহারের যে ঠিকানা কোথায় থাকতেন সেই বিষয়েও কিছু বোঝাতে পারেননি তার মা। অপরদিকে বিএসএফ সূত্রে যেটুকুটা জানা যাচ্ছে যে সেলিম আনসারিকে বাংলাদেশ যাওয়ার উদ্দেশ্যেই সেলিম আনসারি কুচবিহারের বর্ডার সংলগ্ন এলাকায় ঘোরাঘুরি করছিল। সেখান থেকেই সন্দেহজনকভাবে বিএসএফ তাকে গ্রেপ্তার করে এবং তারপরেই লোকাল যে পুলিশ স্টেশন আছে তাদের হাতেও তুলে দেওয়া হয় এবং বাংলাদেশি সন্দেহেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং বিএসএফ সূত্রে এই কথাও জানা যাচ্ছে যে বিএসএফ এর জিজ্ঞাসাবাদে সে নাকি উল্লেখ করেছে সে বাংলাদেশে তার দাদার কাছে দেখা করার উদ্দেশ্যে যাচ্ছিল, সে দাদাকে দেখা করে আবার বাংলায় ফিরে আসতো। এবং বিএসএফ কে নাকি এই কথাও জানিয়েছে সেলিম আনসারি যে সে তারা পূর্বে বাংলাদেশেই থাকতেন, তারপরে ঝাড়খণ্ডে এসেছিলেন, ঝাড়খণ্ড হয়ে সে আবার বেঙ্গলে এসে তার সমস্ত পরিচয়পত্র বেলডাঙ্গা এলাকায় সে তৈরি করেছে এবং ব্যাংকের পাসবইও তার বেলডাঙ্গা এলাকা থেকে পাওয়া গিয়েছে এবং তার সমস্ত ডকুমেন্টসই আছে। এই মুহূর্তে বেলডাঙ্গাতে তার মা আছে এবং স্থানীয়রা বলছে যে তাদেরকে সমস্ত নথিপত্র দেওয়ার জন্য তারা ভাড়া দিতে পেরেছিলেন এবং এলাকায় থাকতেন, এলাকাতে একটি বেসরকারি মাদ্রাসায় শিক্ষকতাও করতেন, মসজিদে ইমামতিরও কাজ করতেন, এই কথাও জানিয়েছেন। তারাও জানেন না যে এই সেলিম আনসারি আদৌ কোথাকার বাসিন্দা। এখন তদন্ত নেমেছে পুলিশ যে সেলিম আনসারি আদৌ বাংলাদেশের বাসিন্দা না সে ভারতের বাসিন্দা, না ঝাড়খণ্ডের কোনো একটা মুর্শিদাবাদ, না ঝাড়খণ্ডের বাসিন্দা, সেই বিষয়ে তদন্ত নেমেছে পুলিশ। এখনো পরিষ্কার নয় যে সে কোথাকার বাসিন্দা। তবে এই কথা বলাই যেতে পারে যে মুর্শিদাবাদের বেলডাঙ্গা এলাকায় তার সমস্ত পরিচয়পত্র সে তৈরি করে ফেলেছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।